দ্রুত নির্বাচনের মাধ্যমে পরপর দুইবার ক্ষমতায় আসার ব্যাপারে প্রত্যয়ী বিএনপি। অন্যদিকে নাগরিক কমিটি বলছে আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করে নির্বাচন নয়। একদিকে নির্বাচনের চাপ, অন্যদিকে সংস্কার ও আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি। এই দুয়ের মাঝে যখন দ্বিধা বিভক্ত দেশের রাজনৈতিক মহল, তখন প্রতিদিনই অবনতি ঘটছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্ট। নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, এইবার শুধু আসবে না, আগামীবারও আসবে। এটা আমাকে সহ্য করতে পারছে না। যারা বর্তমান উপদেষ্টা পরিষদে রয়েছেন, ওনাদের চামড়াটা ঠিক গন্ডারের চামড়ার মতো। ওনাদের যখন 6 মাস আগে কোনো কিছু বলা হয়, সেই কাজটা 6 মাস পরে দেখা যায়। নির্বাচন কবে হবে এই প্রশ্ন দেশের সব মহলে। বিএনপি চায় প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে শিক্ষার্থী ও সমমনা দলেরা চায় যত সময় লাগুক প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হবে। এ নিয়ে খানিকটা দ্বিধাবিভক্ত দেশের রাজনীতি। এমন পরিস্থিতিতে বেড়েছে নাগরিক দুর্ভোগ, তলানিতে এসে ঠেকেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। লাগাম টানা যায়নি নিত্যপণ্যের বাজারেও। 23 ফেব্রুয়ারি রোববার দুপুরে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে একটি জনসভার আয়োজন করে জেলা বিএনপি। সেখানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি ছাড়া বিকল্প কোনো দল নেই। এবছরই নির্বাচন হবে, এবছরই বিএনপি ক্ষমতায় আসবে, এবছরই ধানের শীষ জয়লাভ করবে। শুধু এবার আসবে না, আগামীবারও আসবে। বিএনপি পরপর দুইবার ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেন তিনি। শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব জানে, আল্লাহ যেটা অনুমোদন করেছে, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। এইবার শুধু আসবে না, আগামীবারও আসবে। এটা আমাকে সহ্য করতে পারছে না। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। ছাত্র সমন্বয়কদের সমালোচনা করে দুদু বলেন, ছাত্ররাই যে একমাত্র গণ অভ্যুত্থান করেছেন তা কিন্তু নয়। 90-এর গণ অভ্যুত্থানে অংশ নিয়ে সক্রিয় রাজনীতি করার পরও অনেকে এমপি মন্ত্রী হয়েও গাড়িতে চড়তে পারেননি, কিন্তু সমন্বয়করা খুব সহজেই তা করেছেন বলে মন্তব্য করেন তিনি। কোনো চাকরি ব্যবসা না করেও দুদিনেই রাজনীতিতে এসে দামি গাড়ি আর রূপায়ণ টাওয়ারের ফ্ল্যাট নেওয়ার টাকার উৎস তাদের কোথায় বলেও প্রশ্ন রাখেন তিনি। রাজনীতিতে আছে, কালকে বলছে কারণ এতই ছোট, তারা যে গাড়িতে চলছে, আজ 27 মাইল যেতে গিয়ে হেলিকপ্টার চলছে। 100 মাইল না, 27 মাইল পর পর হেলিকপ্টারে যেন একের পাশা মনে হচ্ছে শিকড়ি গজে গিয়েছে। হেলিকপ্টার ছাড়া চলা যায় না। জামায়াতের প্রতি ইঙ্গিত করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বিএনপি কিন্তু একজনকেও নমিনেশন দেয়নি। কোনো একটি দল সব জায়গায় মনোনয়ন দিয়ে যাচ্ছে। তখন উপস্থিত নেতাকর্মীরা জামায়াত বলে উত্তর দেন। 6 মাসেও নিত্যপণ্যের দাম কমাতে না পারা, দরিদ্র গোষ্ঠীর আয় বাড়াতে না পারা ও বেকারত্ব কমাতে না পারার ব্যর্থতার জন্য প্রধান উপদেষ্টাকেও দায়ী করেন তিনি। আজকে যারা ক্ষমতায় আছেন তারা বলছে এত তাড়াতাড়ি কেন, এত তাড়াতাড়ি কেন? আরে আপনার কাজটা কি? 6 মাস হয়ে গেল আপনি চালের দাম কমাতে পারেন না। 6 মাস হয়ে গেল গরিব মানুষ যা ইনকাম করে তা বাড়াতে পারেন নাই, কাজের সংস্থান করতে পারেন না, লক্ষ লক্ষ মানুষ বেকার। এদিকে একই দিন জাতীয় প্রেস ক্লাবে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত এক আলোচনা সভায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু না হলে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগ ও খুনি হাসিনার কোনো সুরাহা না করে যদি নির্বাচন করা হয়, তাহলে সেই নির্বাচন সুষ্ঠু হবে না। আওয়ামী লীগের বিচার, নতুন সংবিধান ও গণপরিষদ ছাড়া এগোনো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকেও তীর্যক সমালোচনা করেন তিনি। যারা বর্তমান উপদেষ্টা পরিষদে রয়েছেন, ওনাদের চামড়াটা ঠিক গন্ডারের চামড়ার মতো। ওনাদের যখন 6 মাস আগে কোনো কিছু বলা হয়, সেই কাজটা 6 মাস পরে দেখা যায়। এই যাদের চামড়াগুলা গন্ডারের মতন, তাদেরকে আমরা বলবো চামড়াগুলো একটু পাতলা করুন। আপনারা যদি আওয়ামী লীগ প্রশ্নে, বিচার প্রশ্নে যদি নীরব থাকেন, মানুষ আবারই রাজপথে নেমে আসতে বাধ্য হবে। এবং আপনাদেরকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ সরকারে বসিয়েছে, কিন্তু আপনারা যদি মনে করেন
ওই সচিবালয় বা আপনাদের প্লেসগুলো কোনো লাক্সারি স্যুট বা হোটেল রুম মনে করেন, তাহলে মানুষের সামনে ভুল করবেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।